কুসুমের গায়ে একটা আঁচড় দিলে মেঘার হাত দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দেওয়ার মতন এবার পাল্টা উত্তর দিল, মেঘাকে শাসিয়ে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকি যে কুসুম তুমি এই ঘরে আয়ুষের সঙ্গে একা কী করছো, এবং আয়ুষ তুমি বা এই কাজের মেয়ের ঘরে এখানে কী করছো বলো তো। আমি মানছি যে তোমার খুব কাছের খুব ভালো বন্ধু হয় কুসুম, কিন্তু তাই বলে তুমি তোমার হবু স্ত্রীকে অপেক্ষাকৃত রেখে তুমি এখানে একটা কাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছো, এবং সেটা আমি এবং আন্টি আমরা দুজনেই দেখেছি। এই সমস্ত কিছু দেখে তুমি একবারও ভেবে দেখেছো যে আমার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে 1 মিনিট মেঘা, আমাকে এই ব্যাপারটা বুঝে নিতে দাও। কুসুম, তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে যেহেতু তোমার সব থেকে কাছের বন্ধুর বিয়ে হতে চলেছে, তাই এখন আর তুমি তোমার কাছের বন্ধুর সঙ্গে নিজের এই এত মাত্রা অতিরিক্ত মেলামেশাটা এবার বন্ধ করো। আমি তোমাকে বলেছিলাম কি না? তার সত্ত্বেও তুমি আয়ুষ যখন এই ঘরে ঢুকেছিল তখন তুমি আয়ুষকে কেন বারণ করলে না, কেন বাধা দিলে না, কেন তোমরা এতটা কাছাকাছি ছিলে? এবং আয়ুষ তোমারও কি বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছে নাকি? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ভুলে যাও না কিন্তু আয়ুষ যে কুসুম একটা কাজের মেয়ে, এবং কাজের মেয়ের সঙ্গে মালিক পক্ষের ছেলের যদি এতটা গা মাখামাখি থাকে সেটা কিন্তু লোকের চোখে যথেষ্ট পরিমাণে দৃষ্টিকটু দেখা যায়। এবং তুমি ভাবতে পারছো যে এখন আমার মেঘার সামনে মুখ দেখাতেও লজ্জা করছে যে আমার ছেলে, যাকে কিনা আমি এতটা ভরসা করি, সেই ছেলেকে কিনা কাজের মেয়ের সঙ্গে এতটা ঘনিষ্ঠ অবস্থায় আমি নিজের চোখে দেখেছি এবং হাতে নাতে ধরে ফেলেছি। এই সমস্ত কিছু যদি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে উপস্থিত গেস্টদের মধ্যে জানাজানি হয়ে যায় তাহলে কী হবে? আমি জাস্ট ভাবতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি চলে যাওয়া মাত্রই কুসুমকে বলতে থাকে যে কুসুম, নিজের লিমিটে থাকার চেষ্টা করে দেখো। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে আমি এতদিন ধরে সমস্ত কিছু দেখেও না দেখার ভান করেছি, কিন্তু তাই বলে তুমি যদি এটা ভেবে থাকো যে আমি আমার হবু স্বামীর উপরে অন্য কোনো পর মহিলার অধিকার ফলাতে দেবো, তাহলে সেটা কিন্তু আমি কিন্তু মেনে নেব না, এবং তাৎক্ষণিকই কিন্তু আমি অ্যাকশন নেব। এবং আজকে তুমি যা কিছু করেছো এর জন্য আমি চাইলে তোমাকে কঠিনতম শাস্তি দিতে পারি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে তাহলে দিন না মেঘা ম্যাডাম, আপনি কেন চুপ করে দাঁড়িয়েছেন বলুন তো? আফটার অল আমি আপনার অপরাধী বলে কথা, আপনার স্বামীকে আমি আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং এই সমস্ত অপবাদেই তো আমি জর্জরিত হয়েছি শুধুমাত্র ছোটো সাহেবের জন্য। তাহলে আমার শাস্তিটুকু আপনি আপনাকে দিন। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে তোমার স্পর্ধা তো কম, একটা কাজের মেয়ে হয়ে তুমি আয়ুষে এর সাহসে তুমি রীতিমতো চ্যাটাং চ্যাটাং কথা বলছো, দেখাচ্ছি তোমাকে মজা। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা কুসুমের গায়ে হাত তুলতে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমের সামনেই মেঘার হাত চেপে ধরে এবং বলতে থাকে যে একদম না মেঘা, খবরদার, তুমি যদি আর কোনো দিনও কুসুমের গায়ে একটা আঁচড় দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। এবং তুমি ভুলে যাও না যে তুমি এখনও পর্যন্ত আমার স্ত্রী হওনি, তুমি আমার হবু স্ত্রী। এবং আমার সঙ্গে কুসুমের সম্পর্ক নিয়ে আমি তোমার কাছে কোনো রকম কোনো এক্সপ্লেনেশন দেবো না। এবং আরও একটা কথা তোমাকে আমি জানিয়ে রাখছি, আজ আমার এবং কুসুমের কাছাকাছি আসা পর থেকে যা কিছু দেখেছো সেই সমস্তটা তোমার মেনে নেওয়াটাই বেটার, কারণ খুব শীঘ্রই তোমাকে সেই জিনিসটা মেনে নিতে হবে। কারণ আমার সঙ্গে তোমার এরকম সম্পর্ক হবে কিনা সেটা তো রীতিমতো ভবিষ্যৎ এবং আজ সন্ধ্যেতেই ঠিক হয়ে যাবে, তাই না? ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আয়ুষ, তোমার মনে হচ্ছে না যে তুমি তোমার হবু স্ত্রীর প্রতি অন্যায় করছো? আমি কি এমন আমার মধ্যে খামতি আছে যেটা কি এই কুসুম সরকার তোমাকে দিয়েছে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।